আমাদের যে সমস্যাটা আমরা লক্ষ্য করছি, মানুষ মোনাজাত করে দ্বন্দ্ব করে। আসলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কতটুক সালাত শেষ করার পরে মোনাজাত সবাই মিলে জামাতবদ্ধভাবে করতে হবে এটা প্রচলিত ছিল। তার কিছু প্রমাণ দেখেন, যদিও এটা সাহাবীদের এবং আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল ছিল না। তিনি বলছেন, যখন একজন বান্দা সালাতে দাঁড়ায় তাকবীরে তাহারিমা এবং সালাম, এই সময়ের মধ্যবর্তী যে কাজটা হয় সেটা হচ্ছে মোনাজাত। দেখেন, মোনাজাত আরবি শব্দ, সেই থেকে নাজি ইউনাজি মোনাজাহ ব্যবহার হয়েছে। এর অর্থ পরস্পর কানে কানে চুপি চুপি কথা বলা। শরীয়তের পরিভাষায় মোনাজাত হলো সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুসল্লির চুপি চুপি কথা বলা। সহিহ বুখারী, মুসলিম অন্যান্য বর্ণনায় এরকম এই অর্থই করেছেন। আচ্ছা, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রব্বাহু, নিশ্চয়ই তোমাদের কেউ যখন তার সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। টিকা আপনি এখানে দেখবেন ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, সহিহ বুখারী, এখানে আপনার রচনা করেছেন। আচ্ছা, এরপরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলছেন, ইন্নাল মুমিনিনা ইযা কানা ফি সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, নিশ্চয়ই মুমিন যখন সালাতের মধ্যে থাকে তখন সে তার রবের সাথে মোনাজাত করে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নিশ্চয়ই মুসল্লি তার রবের সাথে কি করে? মোনাজাত করে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ইযা কামা আহাদুকুম, যখন কোনো ব্যক্তি দাঁড়ায় ইলা সলাতি, তার সলাতের জন্য, ফালা ইয়াবসুক আমামাহু ফাইন্নাহু আল্লাহু ইউনাজিল্লাহা মাদামা ফি মুসাল্লাহু, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়াবে তখন সে যেন তার সামনে থুতু না ফেলে, কারণ সে যতক্ষণ মুসাল্লাতে সালাতরত অবস্থায় ততক্ষণ আল্লাহর সাথে মোনাজাত করে। এরকম সবগুলোর দলিল আছে, কিন্তু ভাই এই যে সালাতের পরে মোনাজাত করতে হবে এই নিয়ে কি ফাটাফাটি, কি মারামারি, এগুলো কোনো যুক্তি আসে না। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাজি শব্দটি ফেল বা ক্রিয়া, ইউনাজি মোনাজাত ফেল বা ক্রিয়া, এটি ব্যবহার করেছেন হাদিসের ভিতরে। আর তার মাজদার বা ক্রিয়া মূল হলো মোনাজাত। মুসল্লি সালাতের মধ্যে সারাক্ষণই যে মোনাজাত করে এবং পুরো সালাতটাই যে মোনাজাত, তার জন্য তা উপরিক্ত হাদিসগুলো থেকে পরিষ্কার ফুটে উঠেছে। আরও স্পষ্ট হয়েছে, মুসল্লি যখন সালাত শেষ করে তখন তার মোনাজাতও শেষ হয়ে যায়। মুসল্লি যখন সালাত শেষ করবে তখন তার মোনাজাত শেষ হয়ে যাবে আল্লাহর সাথে, তখনকার সম্পর্কটা মানে এই ঘনিষ্ঠ সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখুন, এ ব্যাপারে হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন, কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনে, আল্লাহ বলছেন যে আমার এবং বান্দার মাঝে সালাতকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছি। বলে আবদি মা সাআলা ফাইদা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল আল্লাহু, আল্লাহ তখন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আবার যখন বান্দা বলেন যে ওয়াইজা ক্বাল আর রহমানুর রহিম, তখন আল্লাহ বলেন যে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা কি করেছে? আমার বান্দা আপনার কি করেছে? আমার বান্দা আমার জন্য প্রশংসা করলো এবং আমার বান্দা আমার জন্য কি করলো? আপনার গুণগান প্রকাশ করলো। এভাবে মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য কথা বলছেন, অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে প্রমাণ দিচ্ছেন। ভাই, কিন্তু আমাদের যে অবস্থা, আমরা শুধু নিজের বাপদাদার কি মানে আমলকে বা বাপদাদার সিস্টেমকে আমরা জারি করার জন্য, সমাজে উপস্থাপন করার জন্য আমরা এইসব খারাপ কাজে লিপ্ত থাকি। সো এই কাজটা আমাদের দ্বারা আদৌ করা সঠিক নয় এবং প্রয়োজনীয় নয়। গত 2-1 দিন আগকার একটা কাহিনী, সালাত ব্যাপারে এক কথা হয়েছিল। সেই মূর্তি বলি তাকে, মুফতি সাহেব বলছে কুকুরের মতো সালাত আদায় করার সিস্টেমটা কই পেয়েছেন? এক ভাইকে বলছে। তিনি আমার কাছ থেকে হাদিসটা চাইলেন যে আপনার আগে হাঁটু ফেলা হবে নাকি আগে হাত ফেলা হবে, মানে মতনক্য আছে। সো যখন তিনি চাইলেন, তাকে যখন হাদিস দেখানো হলো, তিনি বলছেন যে না, আমি এইসব হাদিস মানি না। আর সালাফিরা আহলুল হাদিস এইসব হাদিস তৈরি করে। আল্লাহ তাকে সঠিক বুঝদান করুক, হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সঠিকটা শিখুন, সঠিকটা জানুন, সঠিকটা মেনে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।